নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন মাছ ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি, কালকে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেট দিয়েছি যে কোন্নগর বটতলা পুকুর 21 তারিখ মানে ডিসেম্বর মাসে 21 তারিখে খুলছে। আপনাদের কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম পুকুরের নিয়মাবলী কী আছে না আছে, আর এবং কালকের ভিডিওতে আমি এটাও বলে দিয়েছিলাম যে মাছ ছাড়ার ভিডিও আমার কাছে আছে, একসঙ্গে দুটো ভিডিও দিতে পারিনি, ভিডিও লেন্দি হয়ে যাওয়ার কারণে। তো আজকে মাছ ছাড়া ভিডিওটি আপনাদেরকে দেবো বলেছিলাম, তো সেই অনুযায়ী মাছ ছাড়া ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে জেলে বন্ধুরা মাছ ছাড়ছে। তো আপনাদের জানিয়ে রাখি, কোন্নগর বটতলা পুকুরে 21 তারিখ পাস যেহেতু চলবে, জাল দেওয়ার ভিডিও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মাছ ছাড়া হয়েছে, মাছ যেটা ছাড়া হয়েছে সেটা রুই কাতলা দু ধরনের মাছই ছাড়া হয়েছে। রুই মাছ যেটা ছাড়া হয়েছে সেটা 200 কিলো রুই মাছ ছাড়া হয়েছে। মাছের সাইজ ছিল 500 থেকে শুরু করে 700-800 পর্যন্ত রুই মাছ ছিল। স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ ছাড়া হয়েছে। কাতলা মাছ যেটা ছাড়া হয়েছে সেটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ ছেড়েছেন 1 কিলো 2 কিলো এরকম টোটাল 500 কিলো মাছ ছাড়া হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করিনি, সম্পূর্ণটাই আপনার সঙ্গে তুলে ধরেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা বুঝতে পারেন মাছের কিরকম কি সাইজ ছিল না ছিল আপনারা দেখে নেবেন। তো এই মোটামুটি পুকুরে মাছ ছাড়া কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে বলে দিলাম। যারা যারা একটু ছিপ ফেলতে চাইছিলেন কাতলা মাছ ছাড়া হয়েছে। তো যারা যারা পুকুরে ছিপ বুকিং করতে যাবেন বা আসবেন, এবং যারা দিয়ে দিয়েছি তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আশা করি আপনারা ভালো ছিপ পাবেন। অবশ্যই ছিপ বুকিং করার আগে নিজেরা বিচার বিবেচনা নিজের সিদ্ধান্ত ফেলতে আসবেন। আমি ভিডিওটি আপনাদের তুলে ধরলাম মাছ খাওয়া না খাওয়া সম্পূর্ণটাই মাছের উপর এবং শিকারির উপর নির্ভর করে এবং ওয়েদারের উপর নির্ভর করে। তো আপনারা যখন ছিপ ফেলতে আসবেন, যে কোনো পুকুরে ছিপ ফেলতে যাবেন, নিজেরা নিজেদের বিচার বিবেচনা সিদ্ধান্তে ছিপ ফেলতে যাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি রুই মাছ কাতলা মাছ দুটো মাছ ছাড়ারই ভিডিও দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, ধন্যবাদ। কয় বন্ধু তোলো তোলো এটা তোলো এটা তোলো এটা তোলো বেশি দেবে না 40 কিলো অবধি অল্প, খুব বেশি না। নিয়ে আয় এই সাইডে অন্য তারটা ছিল সালা সাইজ নে হাতে না। ঠিক আছে ছাড়ো, রাখ পালাটা রাখ। ক কেজি দেখো এ বন্ধ, এ বন্ধ ঠান্ডা 45 কেজি গুনে চলবি হ্যাঁ আরে গুনে চলবি। দাদা এদিক করে ছাড়বা, একটুখানি পাই সেটা এদিক করে ফেলবা। ছাব্বিশ জিরো করবো তো, না এটা বসালে জিরো হয়ে যাবে।
ভয়ঙ্কর আছে। ঠিক আছে অনেক ভাই, একদম ওকে, হেভি সাইজ। না হ্যালো ভাই ভাই, তুমি লাইটটা অন করে রাখো। দিয়ে বাদিকে ঢুকেছিস কি অঙ্কুরটি মোড় থেকে? আজকে বাদিকে ঢুকেছি, গিয়ে দাঁড়া, সামনে দাঁড়া, আমি লোক পড়াচ্ছি। কটা হলো এটা? 1 কিলো 730 গ্রাম। 1 কেজি 730 গ্রাম গড়, এবারে হিসাব করে নে। আমার 1.5 কেজি বলুন। আলুটা ও হেভি সাইজ, দারুণ সাইজ। আছে এই ধর কোন রে, এই কি দাদা জমি তো লিখছিস তো? এদিক করে স্যার আচ্ছা তো আস্তে আস্তে যা, সামনে লোক আছে, ঠিক আছে 54 কর। কাটা কাটা কাটা, আস্তে আস্তে যা, ঠাকুর বানানোর জায়গাটা পার করেছিস? এই আমাদের বিশিদ্ধা না আগে আস্তে আস্তে সামনে যা, ওই জায়গাটার নাম কাউকে জিজ্ঞেস কর, জায়গাটার নাম কি প্রশস্ত তো? হ্যালো হ্যালো, অল্প অল্প কোনটাতে ঢুকেছি? 4-5-7টা তো আগের মোড়ে তোকে তো বললাম তো, অঙ্কুরাটি মোড় থেকে বাদিকে ঢুকি, তো অঙ্কুরাটি মোড় থেকে যাবে। একটা ঢুকেছে, একটা টিনের ফাঁকে ঢুকে গেছে, টিনের ফাঁকে ফাঁকে, ওই ফাঁকে ঢুকে গেছে। ওই গা ঢুকছে ঢুকছে, মানে মাছ পড়ে কি করছে? হ্যাঁ কিছু বাঁচতে হবে, দিতে না বাঁচতে হবে, বাঁচতে হবে, রাজা কই রে? হ্যাঁ কাতলা মাছ মিশন দিয়ে দে না, এই বেশি দিয়ে দে, মডেলই দেবো, আলাদা জন্য গাড়ির মধ্যে ওই একটা গাড়িতে চাপ করে আনলে কি ভালো হতো নাকি? মাছ কাটা বেশি করে কাটা আছে, কাতলা এখন দেখলে হবে না, কাতলা আছে, কাতলা মাছ আছে আরো, ছিটছে না, এই যে তুললাম ছিটবো তো, এই যদি শোনে বাড়িতে গঙ্গা চল দিয়েছে, কি হবে, শুদ্ধ হয়ে যাবে। মাছ কাটাচ্ছিস, জালে মাছ উঠছে, নামাজ আসছে না, নামাজ চানা মাছের কর্নারে দাঁড়া,
কাছেরই আগে মানে মাছ দিতে আসলে কে খোলা মোলা ওদের কোচাবি কোচে আমাদের তুই আমাদেরটা দিয়েছিস আবার 2 সপ্তাহ পরে মাছ ঠিক আছে ঠিক আছে ওরা চালাবে কিছু চালাবে ওরা চালালে আমাদের লাভ আছে কি দেখাচ্ছে রে ভেলকি দেখাচ্ছে কেন আগে থেকে যেমন থাকছে কি করছিস বললো তোরা মাছ খাওয়াচ্ছিস কি করছিস আমি উঠবো ওরটা ওরটা জল ফেলে দিক না ওখানে তো পাম্প করে দিতে জল ফেলার জায়গা ওরকম করে নিয়ে আবার ওরকম হলো হলো যাও যেতে যেতে কি করছিস তো জানি না মাছ উঠছে না জালে কি হলো রে এইটা তুলতে দাও আর মাছ নেই ট্যাঙ্কিতে একটা কাঁচা গেলে কি হবে দেখি ছত্রিশ কাঁচা মাছটা নামিয়ে দিবি হ্যাঁ রাজা আছে রাজা ও রাজা বেরো পাল্লা বেরো পাল্লা দিলে ইলেকট্রনিক সিলিন্ডারটা খোলো দেখো উপরে বলছে না শুই পড়লে হয়ে যাবে চেঞ্জ করো সবাই বন্ধু সবাই বন্ধু এইখানে দামটা বসাবে তুমি মাছটা তোলো তোলো এটা তোলো এটা তোলো এটা ঠিক আছে ছাড়ো রাখ পালাবে না কত দিয়ে দেখো এ বন্ধ বুঝলাম না ঘুরে ছাড়বি হ্যাঁ ঘুরে ছাড়বি দাদা এদিক করে ছাড়বা একটুখানি পাইছে এদিক করে দেয়
দেখি দাদা সমীর তো লিখছিস তো? হ্যাঁ দেবদা সর, ওই দা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যা, সামনে লোক আছে। অসুস্থ তো বেশি আছে, বুঝলি তো? আপনি রাস্তা মাতাও। হ্যালো, দেখি। হ্যালো, অল্প অল্প। কোনটা দিয়ে ঢুকেছি? কত এটা হাতে না ওইটা ঘোরা, যাও ওখানে যাও। কাউকে জিজ্ঞেস করো, গাড়ি একটু গাড়ি পাল্লা দেখো, 62 না অঙ্গুয়াটি মোড়ের ওই মোড় থেকে বাদিকে ঢুকে যাও দাদা। এটা পাল্লা দেখো না, পাল্লা দেখো না, তুমি বাদিকে ঘরে বেরিয়ে পড়ো। কিছু আস্তে আস্তে তুমি আসতে পারো, ছবি তুলতে পারো না। গাড়ি হয়ে গেল পুরো 45 অন্ধকারে দেখা যাচ্ছে।